ॐ শান্তি। 2/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। আজকের বাপ-দাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, তোমাদের নিজস্ব সংস্কার হলো পবিত্রতার। আত্মাদের নিজস্ব সংস্কার হলো পবিত্রতার। তোমরা রাবণের সঙ্গে থেকে পতিত হয়েছ, এখন আবার পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় মালিক হতে হবে। বাবা বলছেন, তোমাদের নিজস্ব সংস্কার হলো পবিত্রতার। তোমরা রাবণের সঙ্গে থেকে পতিত হয়েছ, এখন আবার পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হতে হবে। প্রশ্ন, অশান্তির কারণ ও নিবারণ কি? উত্তর, অশান্তির কারণ হলো অপবিত্রতা। এখন ভগবান বাবার কাছে প্রতিজ্ঞা করো যে আমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়া নির্মাণ করব। নিজের দৃষ্টি সিভিল রাখবো, ক্রিমিনাল হব না, তাহলেই অশান্তি দূর হতে থাকবে। তোমরা বাচ্চারা হলে শান্তি স্থাপন করার উদ্দেশ্যে নিমিত্ত। তোমরা কখনো অশান্তি সৃষ্টি করতে পারো না। তোমাদের শান্ত থাকতে হবে, মায়ার গোলাম হবে না। তো আমরা এখন সব কিছুর গোলামি হয়ে গেছি, মায়ার গোলামি হয়ে গেছি। প্রত্যেকটা ইন্দ্রিয় গোলামি হচ্ছে। তো ইন্দ্রিয় যেমন চাইছে আমি তেমন চলছি। আমি আত্মা সম্পূর্ণ গোলামি হয়ে গেছি। তাই ওই গোলামি, মায়ার গোলামি থেকে আমাদের মুক্ত হতে হবে, যার জন্য তো বাবা এসেছেন। তো ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন যে গীতার ভগবান গীতা শুনিয়েছিলেন, একবার শুনিয়ে তারপর তো চলে যাবেন। এখন তোমরা বাচ্চারা গীতার ভগবানের কাছে সেই গীতা জ্ঞান শুনছো। তো এখন প্র্যাকটিক্যালি গীতার এপিসোড চলছে। আমরা অর্জুন হয়ে ভগবানের কাছ থেকে এই সৃষ্টির আদিমধ্য অন্তের জ্ঞান শুনছি। তো একবার তো বাবা বলছেন, তারা তো লিখিত গীতা পড়ে মুখস্থ করে নাম শিখেছে, মুখস্থ করে নেয়, তারপর মানুষদের শোনায়। তারা শরীর ত্যাগ করে পরের জন্মে শিশুরূপে জন্ম নেয়, তো আর শোনাতে পারে না। এখন বাবা তোমাদের গীতা শোনাতে থাকেন যতক্ষণ না তোমরা রাজত্ব প্রাপ্ত করছো। লৌকিক টিচাররাও পাঠ পড়তেই থাকে যতক্ষণ না পাঠ সম্পূর্ণ হয়, ততক্ষণ শেখাতে থাকে। পড়াশুনো সম্পূর্ণ হলে জীবিকা উপার্জন কাজে ব্যস্ত হয়ে যায়। টিচারের কাছে পড়ে উপার্জন করে, বৃদ্ধ হলে শরীর ত্যাগ করে, আবার নতুন শরীর প্রবেশ করে। তারা গীতা শোনায়, তাতে কি প্রাপ্তি হয় এই কথা তো কেউ জানে না। গীতা শুনিয়ে পরের জন্মে আবার শিশুরূপে জন্ম নিলে কিছুই শোনাতে পারে না। যখন বড় হয়, বয়স বাড়ে, গীতা পাঠী হয়, তাহলে আবার শোনাবে। এখানে বাবা তো একবার শান্তিধাম থেকে এসে পড়ান, তারপর ফিরে চলে যান। বাবা বলেন, তোমাদের রাজযোগ শিখিয়ে আমি নিজের ঘরে পরম ধামে নিয়ে যাই। বাবা রোজ রোজ ঘরের কথা বলছে। তা আমাদের আত্মাদের নিবাসস্থান পরম ধামে বাবা আমাদেরকে পড়িয়ে পবিত্র বানিয়ে নিয়ে যান। যাদের পড়ায় তারা আবার এসে নিজের প্রারব্ধ ভোগ করে, নিজের ধন উপার্জন করে, নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে ধারণ করে চলে যায়। কোথায়? নতুন দুনিয়ায়। এই পড়াশুনো হলো নতুন দুনিয়ার জন্য। মানুষ তো এই কথা জানে না। পুরানো দুনিয়া শেষ হয়ে আবার নতুন দুনিয়া স্থাপন হবে। তোমরা জানো আমরা রাজযোগ শিখছি নতুন দুনিয়ায় যাওয়ার জন্য। তখনই পুরনো দুনিয়া, পুরনো শরীর থাকবে না। আত্মা তো হলো অবিনাশী। আত্মারা পবিত্র হয়ে তারপর পবিত্র দুনিয়ার
দুনিয়ায় আসে। নতুন দুনিয়া ছিল, সেখানে দেবী দেবতাদের রাজ্য ছিল, যাকে স্বর্গ বলা হয়। সেই নতুন দুনিয়া একমাত্র ভগবানই রচনা করেন। তিনি এক ধর্মের স্থাপনা করেন, কোনো দেবতার দ্বারা করান না। দেবতা তো এখানে নেই, তাহলে নিশ্চয়ই কোনো মানুষের দ্বারা এই জ্ঞান প্রাপ্ত করবেন, যাতে আবার দেবতা রচনা হবে। তারপর এই দেবতারা পুনর্জন্ম নিতে নিতে এখন ব্রাহ্মণ হয়েছে। এই রহস্য তোমরা বাচ্চারাই জানো। ভগবান হলেন নিরাকার, যিনি নতুন দুনিয়া রচনা করেন। এখন তো হলো রাবণ রাজ্য। তোমরা জিজ্ঞাসা করো, কলিযুগী পতিত নাকি সত্যযুগী পবিত্র হয়েছ? কিন্তু তারা বুঝতে পারে না। এখন বাবা বাচ্চাদের বোঝান, আমি 5,000 বছর পূর্বেও তোমাদের বুঝিয়েছিলাম। বাচ্চারা, আমি আসি তোমাদের অর্ধকল্প সুখী করতে। তারপরে রাবণ আসে, তোমাদের দুঃখী বানায়। এ হলো সুখ দুঃখের খেলা। কল্পের আয়ু হলো 5,000 বছরের, এতই অর্ধেক করতে হয়, তাই না? রাবণ রাজ্যে সবাই দেহ অভিমানী বিকারগ্রস্ত হয়ে যায়। এই সব কথা তোমরা এখন বুঝেছ, আগে বুঝতে না। কল্প যারা বুঝেছে তারাই বুঝে নেয়। যারা দেবতা হবে না, তারা আসবেই না। তোমরা দেবতা ধর্মের চারা রোপণ করছো। যখন তা আসুরি তমপ্রধান হয়ে যায়, তখন তাকে দেবী বৃক্ষ বলা যাবে না। বৃক্ষ যখন নতুন ছিল, তখন শতপ্রধান ছিল। আমরা সেই কল্পবৃক্ষের পাতা দেবী দেবতা ছিলাম। তারপর রাজা তমতে এসে পুরনো পতিত শূদ্র হয়ে গেছি। পুরনো দুনিয়া পুরনো মানুষরাই থাকবে। তো যত আমরা জন্ম নিতে থেকেছি, তত আমাদের অপবিত্রতা আসতে থেকেছে আর পবিত্রতা যেতে থেকেছে। তো এভাবে আমরা এখন কলিযুগী শূদ্র অপবিত্র আত্মায় পরিণত হয়েছি। বাবা এটা বলছেন, পুরনো দুনিয়া পুরনো মানুষরাই থাকবে, পুরনোকে আবার নতুন করতে হয়। এখন দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়েছে। বাবাও বলেন, এখন যখন ধর্মের গ্লানি হয়, তখন জিজ্ঞাসা করা হবে, কি করা হবে? কোন ধর্মের গ্লানি হয়? অবশ্যই বলা হয় আদি সনাতন দেবী দেবতা ধর্মের, যা আমি স্থাপন করেছিলাম। বাবা বলছেন, যা আমি স্থাপন করেছিলাম, সেই ধর্ম প্রায় লুপ্ত হয়ে গেছে। সেই ধর্মের পরিবর্তে অধর্ম হয়েছে। সুতরাং যখন ধর্ম থেকে অধর্মের বৃদ্ধি হয়ে যায়, তখন বাবা আসেন। এমন বলা হবে না ধর্মের বৃদ্ধি, ধর্ম তো প্রায় লুপ্ত হয়েছে, অধর্মের বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি তো সব ধর্মের হয়। একজন খ্রিস্টের দ্বারা খ্রিস্টান ধর্মের কতখানি বৃদ্ধি হয়। যদিও দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়েছে, পতিত হওয়ার দরুন নিজেরাই নিজের গ্লানি করেছে। ধর্ম থেকে অধর্ম একটিই হয়, অন্য সবই ঠিক ছিল। সবাই নিজের নিজের ধর্মে স্থির আছে। যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম পবিত্র ধর্ম ছিল, সেই ধর্মই অপবিত্র হয়ে রয়েছে। আমি পবিত্র দুনিয়া স্থাপন করি, যা পতিত শূদ্র হয়ে যায়, অর্থাৎ সেই ধর্মের গ্লানি হয়ে যায়। অপবিত্র হয়ে নিজেরাই গ্লানি করায়, বিকারগ্রস্ত হয়ে পতিতে পরিণত হই। ফলে নিজেকে দেবতা বলতে পারি না, স্বর্গ বদলে নরকে পরিণত হয়। সুতরাং কেউ আর বাহ অর্থাৎ পবিত্র নেই। তোমরা কতখানি ছি ছি দুনিয়া ফুলে, মানে ছি ছি পতিত হয়েছ। বাবা বলেন, তোমরা বাহ ফুলে পরিণত করি, তোমাদের আমি বাহ ফুলে পরিণত করি। রাবণ তোমাদের কাঁটায় পরিণত করে। পবিত্র থেকে পতিত হয়েছ, নিজের ধর্মর অবস্থা দেখতে হবে। আহ্বান করে যে, এসে আমাদের অবস্থা দেখো, আমরা কতখানি পতিত হয়েছি, আবার আমাদের পবিত্র করো। পতিত থেকে পবিত্র করতে বাবা আসেন। এতই পবিত্র হওয়া উচিত, অন্যদেরও পবিত্র করা উচিত। তোমরা বাচ্চারা নিজেকে দেখতে থাকো যে আমরা সর্বগুণ সম্পন্ন হয়েছি। আমাদের আচার ব্যবহার কি দেবতাদের মতন হয়েছে? দেবতাদের রাজ্যে তো বিশ্বে শান্তি ছিল। এখন আবার তোমাদের শেখাতে এসেছি বিশ্বে শান্তি কিভাবে স্থাপন হবে।
তাই তোমাদেরও শান্তিতে থাকতে হবে। শান্ত হওয়ার যুক্তি বলেছি, আমাকে স্মরণ করো, শুধু স্মরণ করলেই শান্ত হয়ে যাবে। তাই বাবা বলছেন শুধু আমাকে স্মরণ করো, তাহলে তোমরা শান্ত হয়ে যাবে, শান্তিধামে চলে যাবে। অনেক বাচ্চারা নিজেরা শান্ত থেকে অন্যদেরকে শান্তিতে থাকা শিখিয়ে দেয়, কেউ অশান্তির সৃষ্টি করে না। না, বাবা বলছেন কেউ অশান্তির সৃষ্টি করে, নিজেরা অশান্ত থেকে অন্যদেরও অশান্ত করে দেয়। শান্তির অর্থ বোঝে না, এখানে আসে শান্তি শিখতে এবং এখান থেকে ফিরে যায় অশান্ত হয়ে যেতে। অশান্তি হয় অপবিত্রতার থেকে, এখানে এসে পবিত্রতার প্রতিজ্ঞা করো, তাই না? বাবা বলছে এখানে এসে প্রতিজ্ঞা করো, বাবা আমি তোমার কাছ থেকে বিশ্বের বাদশাহী নিতে হবে। তোমরা পবিত্র থেকে বিশ্বের মালিক নিশ্চয়ই হও। সেই বলছে যেই ঘরে ফিরে যায় মায়া ঝড় তুলে দেয়, এ যেন যুদ্ধ, তাই না? তখন মায়ার দাস হয়ে পতিত হতে চায়। অবলা নারীদের উপরে অত্যাচার তারাও করে, যারা প্রতিজ্ঞা করে আবার পবিত্র, বলছে যারা প্রতিজ্ঞা করে আবার পবিত্র থাকবো, কিন্তু মায়ার আক্রমণ হলে প্রতিজ্ঞা ভুলে যায়। ভগবানের কাছে প্রতিজ্ঞা করে যে আমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক উত্তরাধিকার নেব, পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার উত্তরাধিকার নেব। আমরা নিজের দৃষ্টি সিভিল রাখবো, কুদৃষ্টি রাখবো না, বিকারগ্রস্ত হব না, ক্রিমিনাল দৃষ্টি ত্যাগ করব। তা সত্ত্বেও মায়া রাবণের কাছে হার স্বীকার করে, তখন যে নির্বিকারী হতে চাই তাকে বিরক্ত করে। তাই বলা হয় অবলাদের ওপরে অত্যাচার। বাবা বলছেন নির্বিকারী হতে চায় তাই তাকে বিরক্ত করে। তাই বাবা বলেন অবলাদের ওপর অত্যাচার হয়, পুরুষ হয় বলশালী, স্ত্রী হয় দুর্বল, যুদ্ধ ইত্যাদিতে পুনরায় যায়, বলছে পুরুষরা যায় ইত্যাদিতে, যুদ্ধ ইত্যাদিতে পুরুষরা যায়, কারণ তারা বলশালী, স্ত্রী হয় কোমল, তাদের কর্তব্য হলো আলাদা। তারা ঘর সংসার সামলায়, সন্তানদের জন্ম দিয়ে তাদের লালন পালন করে। এই কথাও বাবাই বোঝান, সেখানে একটি সন্তান হয়, তাও আবার বিকারের কথা নেই। এখানে তো সন্ন্যাসীরা কখনো বলে যে একটা সন্তান তো অবশ্যই হওয়া উচিত, ক্রিমিনাল দৃষ্টিযুক্ত ঠগ এমন শিক্ষাই দিয়ে দিতে পারে। তো যারা বলে একটা সন্তান হওয়া উচিত, বেকারে যাওয়া উচিত, তারা ক্রিমিনাল দৃষ্টি ঠগ, তারা তো এমন শিক্ষাই তারা দেবে। এখন বাবা বলেন এই সময়ে বাচ্চারা কি কাজে লাগবে, যখন বিনাশ সামনে দাঁড়িয়ে আছে, সবাই তো শেষ হয়ে যাবে, আমি এসেছি পুরনো দুনিয়ার বিনাশ করতে। সেসব হলো সন্ন্যাসীদের কথা, তারা তো হলো বিনাশের কথা, বলছে তারা তো বিনাশের কথা জানে না, তোমাদের অসীম জগতের পিতা বোঝাচ্ছে এখন বিনাশ হবে, তোমাদের সন্তান উত্তরাধিকার হতে পারবে না। তোমরা ভাবো আমাদের বংশের উত্তরাধিকার থাকবে, কিন্তু পতিত দুনিয়ার কোনো চিহ্ন থাকবে না। তোমরা বোঝো যে আমরা পবিত্র দুনিয়ার ছিলাম, মানুষ স্মরণ করে, কারণ পবিত্র দুনিয়া পার হয়েছে, যাকেই স্বর্গ বলা যায়, কিন্তু এখন তমপ্রধান হওয়ার জন্য বুঝতে পারো না, তাদের দৃষ্টি হয়েছে ক্রিমিনাল। একেই বলা হয় ধর্মের গ্লানি। আদি সনাতন ধর্মের এমন কথা বলা হয় না, আহ্বান করে হে পতিত পাবন এসো, তোমাদের পতিত দুঃখী, বাবা বলছেন আমরা পতিত দুঃখী হয়েছি, বাবা বোঝান আমি তোমাদের পবিত্র বানাই, কিন্তু মায়া রাবণের প্রভাবে তোমরা পতিত হচ্ছ, এখন আমরা পবিত্র হও, বলছে এখন তোমরা আবার পবিত্র হও, কিন্তু মায়ার যুদ্ধ চলতে
থাকে। বাবার কাছে স্বর্গের উত্তরাধিকারী প্রাপ্ত করার পুরুষার্থ করেছিল, কিন্তু যদি আবার মুখ কালো করো অর্থাৎ বিকারগ্রস্ত হও, তাহলে স্বর্গের উত্তরাধিকার পাবে কিভাবে? বাবা আসেন সুন্দর বানানোর জন্য। দেবতারা যারা সুন্দর ছিলেন তারাই শ্যাম হয়েছে। দেবতাদের শ্যাম বর্ণের শরীর দেখানো হয়, এটাই যুদ্ধ। ইত্যাদিকে কখনো কালো দেখেছ? দেবী বলছে ক্রাইস্ট, বুদ্ধ ইত্যাদিকে কখনো কালো দেখেছ? দেবী দেবতাদের চিত্র কালো বানানো হয়, যিনি সকলের সদ্গতি দাতা। তা বলছে পরমপিতা পরমাত্মা, সর্বজনের পিতা, যাকে বলা হয় পরমপিতা পরমাত্মা, এসে লিবারেট করো। তিনি কালো হতে পারেন না, তিনি তো হলেন শ্যাম সুন্দর। এভাবে বলছে এভার প্রিয়র, বিক্ষত অন্য দেহ ধারণ করেন, তবুও তিনি পবিত্র হতে, বলছে তবুও তিনি পবিত্র, তাই না? কৃষ্ণ তো অন্য দেহ ধারণ করে, তবুও তিনি পবিত্র, তাই না? মহান আত্মা দেবতাদেরই বলা হয়, কৃষ্ণ তো হলেন দেবতা। এখন যুগে মহান আত্মা কোথা থেকে আসবে? শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স ছিলেন, তার দিব্য গুণ ছিল। এখন তো এখন তো দেবতারা ইত্যাদি সে কেউ নেই। সাধু সন্ন্যাসী গরিব হয়, কিন্তু পুনর্জন্ম হয় বিকারগ্রস্তে। সাধু সন্ন্যাসীদেরও পুনর্জন্ম হয় বিকারগ্রস্তের দ্বারা। তারপর সন্ন্যাস ধারণ করতে হয়। দেবতারা সর্বদা পবিত্র থাকেন। এখানে রাবণের রাজ্য, রাবণের 10টি মাথা দেখানো হয়, 5টি স্ত্রীর 5টি পুরুষের। তোমরা এই কথাও বুঝেছ, 5 বিকারের প্রত্যেকের মধ্যে আছে, দেবতাদের মধ্যে আছে এমন বলা হবে না। ওটা হলো সুখধাম। সেকেন্ডেও যদি রাবণ থাকতো তাহলে দুঃখধাম হতো। মানুষ ভাবে দেবতাদেরও, মানুষ ভাবে দেবতাদেরও সন্তান জন্ম হয়, তারাও হলেন বিকারী। মানুষ যেমনটা করে তেমনই অন্যের প্রতি সেরকমই ভাব রাখে। তো নিজে বিকারী, দেবতাদেরকেও বিকারী বানিয়ে দিয়েছে। তারা এই কথা জানে না যে দেবতাদের জন্য গাওয়া হয়। সম্পূর্ণ নির্বিকারী, সম্পূর্ণ পবিত্র, অহিংসা দেবী দেবতা ধর্ম, মর্যাদা হোমে পুরুষোত্তম, অহিংসা পরম ধর্ম। তো আদি সনাতন দেবী দেবতা ধর্ম, তাই তো তাদের পূজা করা হয়। সন্ন্যাসীদেরও মিশন হয়, শুধুমাত্র পুরুষদের সন্ন্যাস ধারণ করতে হয়, মিশন বাড়ানো হয়। বাবা যদিও পবিত্র প্রবৃত্তি মার্গের মিশন তৈরি করেন, যুগলকে পবিত্র করেন, তারপর তোমরা গিয়ে দেবতা হবে। তোমরা এখানে সন্ন্যাসী হতে আসনি, তোমরা এসেছো বিশ্বের মালিক হতে। তারা তো আবার গৃহস্থে জন্ম নেই, তারপর সংসার থেকে বেরিয়ে যায়। তোমাদের সংস্কার হলো পবিত্রতা, এখন অপবিত্র হয়ে আবার পবিত্র হতে হবে। বাবা পবিত্র গৃহস্থে আশ্রম তৈরি করেন। বাবা আমাদের গৃহস্থ কি আশ্রম তৈরি করেন। তো পবিত্র দুনিয়াকে সত্যযুগ, পতিত দুনিয়াকে কলিযুগ বলা হয়। এখানে অসংখ্য পাপ আত্মা আছে। সত্যযুগে এমন কথা হয় না। বাবা বলেন, যখন যখন ভারতে ধর্মের গ্লানি হয়, অর্থাৎ দেবী দেবতা ধর্মের আত্মার পবিত্র হয়ে নিজেদের গ্লানি করায়, বাবা বলেন আমি তোমাদের পবিত্র করি, তারপর তোমরা পতিত হও, অকাজের হয়ে যাও। এখন এমন পতিত হও, তখন আবার পবিত্র করার জন্য আমাকে আসতে হয়। এই ড্রামার চক্র ঘুরতেই থাকে। স্বর্গে যাওয়ার জন্য দিব্যগুণ থাকা চাই, ক্রোধ থাকা উচিত। ক্রোধ আছে অর্থাৎ তাকে অসুর বলা যাবে। খুবই শান্ত চিত্র অবস্থা হওয়া উচিত। ক্রোধ থাকলে বলা হবে এই ভিতরে ক্রোধ রূপী ভূত আছে। যার মধ্যে কোনো রকম ভূত রয়েছে সে দেবতা হতে পারবে না, নর থেকে নারায়ণ হতে পারবে না। দেবতারা হলেন নির্বিকারী, যথা রাজা রানী তথা প্রজা, সবাই নির্বিকারী। তো ভগবান বাবা এসে সম্পূর্ণ নির্বিকারী বানান। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার।
সুপ্রভাত, ধন্যবাদ। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। বাবার কাছে পবিত্রতার প্রতিজ্ঞা করেছ, তাই নিজেকে মায়ার আক্রমণ থেকে বাঁচাতে হবে। কখনো মায়ার দাস হবে না, প্রতিজ্ঞা ভুলবে না, কারণ এখন পবিত্র দুনিয়ায় যেতে হবে। তো 2, দেবতা হওয়ার জন্য আন্তরিক অবস্থা খুবই শান্ত বানাতে হবে। কোনো রকম ভূতকে প্রবিষ্ট হতে দেবে না। দিব্য গুণ ধারণ করতে হবে। বরদান, ফরিস্তা স্বরূপের স্মৃতির দ্বারা বাবার ছত্রছায়ার অনুভবকারী বিঘ্নজিৎ আত্মা ভব। তো ফরিস্তা স্বরূপের স্মৃতির দ্বারা সর্বদা বাবার হৃদয়ের ছত্রছায়া অনুভবকারী বিঘ্ন বিনাশক ভব। অমৃতবেলায় ঘুম থেকে ওঠার সাথে সাথেই স্মরণ করো যে আমি হলাম ফরিস্তা। ব্রহ্মা বাবাকে এই আন্তরিক পছন্দের গিফট দাও। তবে প্রতিদিন অমৃতবেলায় বাপ দাদা তোমাদের নিজের বাহুপাশে সমাহিত করে নেবেন। অনুভব করাবে যে বাবার বাহুর মধ্যে অতীন্দ্রিয় সুখে দুলছি। যে ফরিস্তা স্বরূপ স্থিতিতে থাকবে, তার সামনে কোনো পরিস্থিতি বা বিঘ্ন এলেও বাবা তার সামনে ছত্রছায়া হয়ে যাবেন। তাই বাবার ছত্রছায়া বা ভালোবাসার অনুভব করার জন্য বিঘ্নজিৎ হও। স্লোগান, সুখ স্বরূপ আত্মার স্বস্থিতি দ্বারা পরিস্থিতির উপর বিজয়ী প্রাপ্ত করা। সুখ স্বরূপ আত্মার স্থিতিতে স্থিত হয়ে পরিস্থিতির ওপর সহজেই বিজয় প্রাপ্ত করে নেয়। তো স্বয়ংবর স্থিত হওয়া মানেই পরিস্থিতির ওপর বিজয় পাওয়া। আজকে সমান নেব আমি বিঘ্নজিৎ আত্মা। ওম শান্তি।